আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে তারেক টিউটোরিয়ালে। আমি তারেক। মোমের তিনটি অবস্থা নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেক আগে থেকেই পদার্থের তিনটি অবস্থা সম্পর্কে জানি: কঠিন, তরল এবং গ্যাসীয়। আজকে মোমবাতি জ্বলনের মাধ্যমে আমরা পদার্থের সেই তিনটি অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমরা একটু মোমটাকে নিয়ে আলোচনা করতে চাই, তাহলে মোম জিনিসটা আসলে কি? মোম হচ্ছে একটা হাইড্রোকার্বনের মিশ্রণ। তাহলে হাইড্রোকার্বন আবার কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সংমিশ্রণে গঠিত জৈব যৌগ। তাহলে আমরা প্রথমে যেটা পাই সেটা হচ্ছে মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন গঠিত হয় মূলত হাইড্রোজেন এবং কার্বন, এই দুইটা জৈব যৌগ একসাথে মিলিত হয়েই মূলত হাইড্রোকার্বন গঠিত হয়ে থাকে। তো আমরা যদি মোমের তিনটি অবস্থা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা একটু মোমের চিত্রটা লক্ষ্য করি। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে মোমটা বর্তমান কঠিন অবস্থাতে রয়েছে, এবং আমরা জানি যে মোমের ভিতর দিয়ে একটা সুতা থাকে। তো সেই সুতায় যদি আমরা আগুন জ্বালাই, তাহলে মোমের অগ্রভাগে যেই হাইড্রোকার্বনটা রয়েছে সেটা আগুনের তাপে আস্তে আস্তে গলতে শুরু করে। অর্থাৎ হাইড্রোকার্বনের যে কণাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে তরলে পরিণত হতে থাকে। আমরা সুতার চারপাশে দেখতে পাই যে মোমের হাইড্রোকার্বনগুলো তরল অবস্থায় তখন অবস্থান করে, এবং সুতার আগুনের সেই তাপটা একটা সময় তার চারপাশের যেই তরল অবস্থা রয়েছে সেটাকে জলীয় বাষ্পে পরিণত করে, এবং সেই জলীয় বাষ্পীয় মোমটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এবং সেই বিক্রিয়ার ফলে আমরা যেটা লক্ষ্য করি যে সেখানে প্রথমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তারপর জলীয় বাষ্প উৎপন্ন হয়, এবং সেই জলীয় বাষ্প থেকে আমরা আলো দেখতে পাই। আর সেই আলোর উপরে যদি আমরা হাত দিই, তাহলে আমরা তাপের অনুভব করি। তো এই হচ্ছে মোমের পর্যবেক্ষণ। তো আমরা যেটা দেখতে পাই যে মোমবাতির উপরিভাগে যেই তরলটা জমে থাকে, সেই তরলটাকে যদি আমরা আবার ঠান্ডা করি, তাহলে দেখা যায় যে সেটা আবার কঠিনে পরিণত হয়ে যায়। তো এই কারণে আমরা বলতে পারি যে মোমের মধ্যে আমরা তিন ধরনের অবস্থায় দেখতে পাই, পদার্থের তিন ধরনের অবস্থায় আমরা দেখতে পাই। প্রথমে সেটা কঠিন অবস্থায় থাকে, তারপর যখন আমরা মোমের সুতায় আগুন জ্বালাই, তখন আগুনটা তার চারপাশের যে হাইড্রোকার্বনের কণাগুলো রয়েছে তার উপর তাপ প্রদানের ফলে সেগুলো আস্তে আস্তে গলে তরলে পরিণত হয়, এবং একটা সময় সেই সুতার তাপে সেই তরলগুলো বাষ্পীভূত হতে থাকে, এবং ওইখানে জমে থাকা যে তরলগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা আবার ঠান্ডা করি, তাহলে সেগুলো আবার কঠিন অবস্থায় ফিরে আসে। তাহলে আমরা মোমের মধ্যে এই তিনটি অবস্থায় লক্ষ্য করে থাকি। তো এটাই ছিল মূলত এই মোমের তিনটি অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের কাছে কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং কতটুকু বুঝতে পেরেছো সেটাও আমাকে জানাবে। তো পরবর্তীতে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে জীবনযাপন করো। আল্লাহ হাফিজ।